এই ফোর্স 1080 বাই 1080 পিক্সেল, হ্যাঁ 1080 বাই 1080 পিক্সেল অ্যান্ড ক্রিয়েট। এখানে 72 থাকবে, 8 GB থাকবে, 8 বিট ক্রিয়েট করলাম। ওকে, 8 বিট ক্রিয়েট করলাম। আমার প্রোডাক্টটা কি, হেয়ার অয়েল, ঠিক আছে। সো প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাকে গ্রেডিয়েন্টে রাখতে চাচ্ছি। আচ্ছা, প্রথমে প্রোডাক্টটা সম্পর্কে একটু দেখে আসি। প্যারাশুট যে তেলটা, ওই তেলটার আমি PRASUT প্যারাশুট হেয়ার অয়েল, না হেয়ার অয়েল দেখে সার্চ করলাম। দেখি ওদের আসলে তেলগুলোর কালারটা কীরকম, যাতে আমি মনে করি এই প্রোডাক্টের তেল বোতলের কালারটা কীরকম, ব্র্যান্ডেড কালারটা কীরকম, আগে সেটা একটু দেখে নিচ্ছি। এই প্রোডাক্টের ভিতরে কি আছে, নারকেল আছে, অ্যালোভেরা আছে। তার মানে অ্যালোভেরার একটা ভাব থাকবে আমার ডিজাইনের ভিতরে, নারকেলের একটা থাকতে। আর হচ্ছে যে প্রোডাক্টের ডিজাইন যেমন, ওই ডিজাইন এই কালারটা যেমন, ওই কালারকে আমি ম্যাচ করে একটা ব্যাকগ্রাউন্ড রাখবো, ঠিক আছে। ওকে, সো আমি ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আমি এখানে সলিড অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে গ্রেডিয়েন্টে যাব, ঠিক আছে। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারটাকে চেঞ্জ করি, মনে করি ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করে এখান থেকে আমি এটাকে করে দিচ্ছি, এটা লাইট নিচ্ছি। আর এই পাশেরটাকে আমি ডার্ক করে দিচ্ছি, কালারটা সেমই থাকবে। আমি অল্টার ধরলাম, অল্টার ধরে এটা টান দিব, তাহলে এটা কপি হবে। এটা ডিলিট করে দিলাম, এটাকে এই পাশে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এটা এখানে কালারের ভিতরে আমি একটু ডার্ক কালার দিচ্ছি, ওকে করলাম। এরপরে এখানে ওকে, ওকে দেওয়ার পর আমি গ্রেডিয়েন্টটা লিনিয়ার না রেখে রেডিয়াল করে দিলাম, তাহলে সাদাটা ভিতরে পড়লো, ব্ল্যাকটা, ঠিক আছে। এখন আমি ওকে করে দিব। তাই আমার ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন যেহেতু হেয়ার অয়েল, সো এটা মহিলাদের জন্য, সো মহিলাদের চুল থাকবে একটা, ঠিক আছে, চুল থাকবে। এখন এই চুলের মেনলি এই হেয়ার অয়েলটার কাজটা কি, চুলটাকে স্ট্রং করে। তো আমার ডিজাইনটার ভিতরে এই আমাকে ফুটে তুলতে হবে যে আমার তেলটা চুলকে স্ট্রং করে, এই জিনিসটার একটা ইমেজ থাকতে হবে, ভীষণ থাকতে হবে। সো আমি ফাইলে গেলাম, আমি একটা ছবি ডাউনলোড করে রেখেছি আগে থেকে, অ্যান্ড আমি ছবি দিচ্ছি, এটা প্লেস করলাম, ঠিক আছে। প্লেস করার পরে আমার কনসেপ্টটা হচ্ছে এই জায়গায় আমি একটা বোতল আটকাবো, এবং বোতলটা ধরে রাখছে, চুলটা মজবুত, মজবুত বিদায় চুলটা বোতলটাকে ধরে রাখছে, পেঁচে, কথা বুঝতে পারছেন। ওকে, আমি আপাতত এটাকে নিলাম এবং এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে চলে যাই, কুইক সিলেকশন দিয়ে আপাতত সিলেক্ট সাবজেক্টটা সে সিলেক্ট করে নিই। হ্যাঁ, সিলেক্ট করলো। এখন আমি এটাকে মাস্ক করে দিচ্ছি, মাস্ক করলাম। এখন আরো কিছু আমার করার দরকার আছে, এগুলো ঠিক করবো। আমি মাস্কে রাইট বাটনে ক্লিক করব, অ্যান্ড সিলেক্ট অ্যান্ড মাস্কে যাব, সিলেক্ট অ্যান্ড মাস্কে গেলাম। যাওয়ার পরে আমি এটাকে একটু মাস্কগুলোকে একটু এখান থেকে রিফাইন এডজে ক্লিক রাখবো, রেখে আমরা এখান থেকে এগুলোকে ঠিক আছে দিলাম। এবং এখানেও আমাদের এগুলো হালকা আমি মুছে দিচ্ছি, ঠিক করে নিই। অ্যান্ড সিমিলারলি আমরা এই জায়গা থেকে করলাম। আর কোথাও এখানে হালকা ফুট লাগতেছে, আমি ফুটগুলো ঠিক করে নিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড ওকে, এখন আমি এটাকে ওকে করে দিচ্ছি, ঠিক আছে, ওকে করে দিলাম। হ্যাঁ, যদি এই জায়গায় একটু মারতেছে, আমি আবার যাই, সিলেক্ট অ্যান্ড মাস্কে গেলাম, সরি, এখানে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মাস্কে আবার গেলাম। যাওয়ার পরে আমার কাছে এটাকে হালকা একটু ফেদার দিচ্ছি, বেশি না, হালকা একটু দিলাম। অ্যান্ড দেখি কি অবস্থা, সাইডগুলো হালকা একটু, আমি এটাকে আর একটু সিলেক্ট অ্যান্ড মাস্কে গেলাম, একটু স্মুথ করে, বেশি দরকার নেই, খালি চোখে দেখা যায়। এখন হালকা করলাম, ওকে। এবং এখন আমি দিয়ে দিলাম ফেদারটা, হালকা রাখলাম, ঠিক আছে, ওকে। এখন আমি ওকে করলাম, হ্যাঁ ঠিক আছে, জিনিসটা আমার তাহলে স্মুথ হয়ে আসছে, ঠিক আছে না। ওকে, এখন আমরা আমাদের প্রোডাক্টটাকে নিয়ে আসবো, যেটা আমাদের এখানে ধরবে, ঠিক আছে। ওকে, এখন আমি ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেস এমবেডেডে যাবো, প্লেস এমবেডেডে গেলাম, দিয়ে আমি প্রোডাক্ট ডাউনলোড করে রেখেছি, প্লেস করলাম। এটা প্যারাশুট লিখে পিএনজি লিখে সার্চ করলে আমরা অনেক পেয়ে যাব, কথা বুঝতে পারছি। আচ্ছা, এখন আসি, আমি এটাকে বসাতে চাচ্ছি কিরকম করে, এটাকে আমি বসাতে চাচ্ছি এরকম করে, ঠিক আছে। এখন আমি যদি এখানে এ বরাবর বসাবো, ঠিক আছে,
এটাকে এবার আবার বসাই আর একটু ছোট করলাম। এই চুলটা আমি এখানে গেলাম, এই চুলটাকে আমি আর একটু উপরে উঠাই। ওকে, এই বোতলটাকে আমি এবার আবার নিয়ে আসলাম। ঠিক আছে, আমি চাচ্ছি যে আমার নামটা যাতে না ঘুরে, অ্যালোভেরা একটু উপরে উঠাই দিলাম। এখন খেয়াল রাখি, এরপরে আসলাম। এরপরে আমি এখান থেকে কন্ট্রোল বাটনে প্রেস করলে কি হবে, আমার এটা সিলেক্ট হবে। আচ্ছা, আগে মাস্কটাকে অপশন করে নিই, অন করে দিই মাস্কটাকে। এই লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আমি মাস্কে চলে গেলাম, মাস্কটা অন করে দিলাম। ঠিক আছে, এখন আমি কন্ট্রোল ধরে এই থাম্বনেলে ক্লিক করলে, কি হবে, ওইটার ভিতরে যা কিছু আছে ওটা সিলেক্ট হবে। এই আমি সিলেক্ট করলাম, তাহলে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করছি, সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন আমি ব্রাশ টুলে যাব। এখানে উপরে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকতে হবে, মাস্ট বি। এবং ওকে, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, উপরে অপাসিটি ফুল, ফ্লো। এখন মাস্ক করা শুরু করতেছি। ম্যাচ হচ্ছে না, একটা পার্থক্য আছে। কি ম্যাচ হচ্ছে না বলি, এটা আর একটু ওদিকে যাবে বোতলটা। ঠিক আছে, আর একটু ওদিকে যাবে, তাহলে সে ভালো করে ধরতে পারবে। ওকে, এখন আমি এটাকে সিলেক্ট করা অবস্থায় আবার এখানে গেলাম, কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হ্যাঁ, ওকে, মুছে দিলাম এই জায়গাতে। ঠিক আছে, হ্যাঁ, এই জায়গায় সুন্দর করে মুছে নিলাম। ঠিক আছে, এবং এই জায়গায় আমার বেশি মুছে হয়ে গেছে, এই জায়গায় আমি একটু অ্যাড করে নিব বোতলের। সো এটার জন্য কি করব, এই যে এখান থেকে এই সাদাটা দিয়ে দিলাম, সাদাটা দিয়ে ঠিক আছে, ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ফাইলে যাব, ফাইল থেকে এখন একটা মহিলার যেহেতু থাকবে, মহিলার চুল, একটা মহিলাদের একটা হাসি খুশি একটা ভাব রাখতে হবে, যে মহিলা হ্যাপি। ঠিক আছে, সো এটার জন্য আমি প্লেস এমব্রেডে গিয়ে এটা মহিলার ছবি অ্যাড করে নিচ্ছি, দিলাম। অ্যান্ড এটা কি ক্লায়েন্ট কাজ ছিল? না, এগুলো যে ডাউনলোড করা রেখেছি যে কাছে দেরি হবে বিতে। এখন আমি এটাকে রাখলাম, এটাকে নিচে নিয়ে যাচ্ছি, নিয়ে গেলাম। ঠিক আছে, নিচে নিয়ে এটাকে আমি একটু ওই আমার ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মাল্টিপ্লাই করব। ওকে, দেখি আমি হালকা একটু ইয়া করি, স্ক্রিন দিলাম। ঠিক আছে, স্ক্রিন দেওয়ার পরে এই ওকে রাখলাম। এখন আসি, আমি নিচে থেকে একটা গ্রেডিয়েন্ট টানতেছি, একটা নিউ গ্রেডিয়েন্ট নিলাম, নিয়ে গ্রেডিয়েন্টটা আমার ট্রান্সপারেন্টই থাকবে। এখানে কালারটাকে চেঞ্জ করে আমি আমার প্রোডাক্টের কালার দিই, নিলাম। ঠিক আছে, ওকে করলাম। গ্রেডিয়েন্টটা কোথায় আসবে আমার, ওকে, গ্রেডিয়েন্টটাকে টেনে ধরে এটার উপরে থাকবে। ঠিক আছে, ওকে, নিলাম। এর পরবর্তীতে আমরা চাচ্ছি এই জায়গায় ফাইলে গেলাম, প্লেস এমবেডেডে গিয়ে আমি নারিকেল এবং অ্যালোভেরাটাকে নিয়ে আসি। মনে করি এই যে নারিকেলটা নিয়ে রাখছি, আমি ডাউনলোড করে রাখছি, এগুলো পিএনজি, এই কোকোনাট লিখলে হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবে। ওকে, বলে গিয়ে আমি এটাকে এই জায়গায় বসাচ্ছি। বসালাম। ঠিক আছে, এখন আমি এই জায়গায় শ্যাডো দিতে হবে, ও উপরে বসে আছে, শ্যাডো দিতে হবে, শ্যাডো দিলে তার সাথে ম্যাচ হবে। একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে ব্রাশ টুলে চলে গেলাম। ব্রাশ টুলে যাওয়ার পরে ব্রাশ টুলটাকে আমি এইখান থেকে একটু বাঁকা করে নিচ্ছি, এই যে এখান থেকে বাঁকা করে নিলাম। ঠিক আছে, বাঁকা করার পরে একটু সাইজটা একটু বড় করে করলাম, অপাসিটি ফ্লো একটু কমা দিচ্ছি। এই যে দেখিয়ে দিকে খেয়াল করেন, এই যে ঠিক আছে, এটা কোথায় আছে আমার, এটা উপরে আছে, আমি এটাকে নিচে নামা দিলাম, ব্যাস। ঠিক আছে, ওকে। এর পরবর্তীতে এখন আসি আমরা, একটা বোতলটাও এখানে নিয়ে আসি, আবার ফাইলে গেলাম, প্লেস এমবেডে গেলাম, প্রোডাক্টটাকেও নিয়ে আসতেছি, প্লেস করলাম, তার সাথে প্রোডাক্টটাকে এই পাশ দিয়ে প্লেস করে নিলাম। এবং এই প্রোডাক্টের নিচেও আমি একটু শ্যাডো দিব। তো শ্যাডো দেওয়ার জন্য এটাতে আমার শ্যাডো লেয়ার, এই লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আমি ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে গিয়ে ঠিক আছে, এখন এখান থেকে
এখানে এখানে একটু একটু ছোট করে দিচ্ছি, যেখান থেকে এটা শ্যাডোটা বেশি থাকে সেই জায়গাটা একটু ডার্ক থাকে, তাই না? দিয়ে দিলাম। ওকে, একটু ছোট করে ডার্ক করে দিলাম। হ্যাঁ, আমাদের প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেছে। Okay, এরপর আমি পাশে আমি একটা অ্যালোভেরার একটা ভাইব নিয়ে আসতে চাচ্ছি। নিয়ে আসি, ফাইলে গেলাম, প্লেস এমবেডে গেলাম, গিয়ে আমি মনে করি এটা আমি ডাউনলোড করে নিয়েছি, পিএনজি অ্যালোভেরা লিখলে চলে আসবে। হ্যাঁ, ওকে, প্লেস করবো। প্লেসে করে আমি এটাকে ছোট করে নিচ্ছি, অ্যান্ড ছোট করে দিলাম। ঠিক আছে, রাখলাম এটা এই পাশে। অ্যান্ড এটার অপাসিটিটা আমরা একটু কমে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, অপাসিটিটাকে একটু কমিয়ে দিলাম। ওকে, এখন আসি, আমাদের মোটামুটি সব কাজ গোছানো হয়েছে। আমি একটা লেখা লিখবো এখন। হ্যাঁ, ও, এইখানে আমাদের একটা চুলের পিছনে আমাদের একটা শ্যাডো দিতে হবে, চুলটা যে ওখানে ভাঁজ পড়তেছে সেই জিনিসটা বোঝার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে না, তাহলে আমরা এটাতে যাই, ওটাতে গেলাম, এই জায়গায় আমাদের একটু বেশি কাট পড়ে গেছে। সো জুম করলাম এটাকে। এখন আমি কন্ট্রোল ধরে আবার এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে থাকা অবস্থা কি করবো, এই যে সাদা থাকবে, সাদা থাকার পরে ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে গেলাম, অপাসিটি ফুল, ফ্লো ফুল, অ্যান্ড কন্ট্রোল জেড। কারণ ওটা তো আমার সিলেক্টের বাইরে। সিলেকশনটা ভিতরের দিকে আছে, আমি সিলেকশনটাকে উল্টাই দিব, কন্ট্রোল শিফট আই। ঠিক আছে, ক্লিয়ার? কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠাই দিলাম। ওকে, এখন আসি, আমরা এখানে একটা লিখা লিখব। লিখাটা কি হতে পারে? এই লিখাটা আমরা চ্যাট জিপিটির কাছ থেকে জিজ্ঞেস করতে পারি যে আমি একটা অ্যাড দিতে চাই, হেয়ার অয়েল নিয়ে আমি একটা অ্যাড দিতে চাই। আমি মনে হয় লিখে রেখেছিলাম, আই থিঙ্ক আছে কিনা দেখি। অ্যান্ড ওকে, হ্যাঁ, অ্যান্ড ওইগুলো লিখেছিলাম। আচ্ছা, লিমিট এই শেষ যে না আপনার সারাদিনের। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত যত্ন, এই লেখাটা আমরা ওখানে অ্যাড করব, চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত যত্ন। সো আমরা টাইপ টুলে চলে গেলাম, টাইপ টুলে গিয়ে প্রথমে আমাদের এখানে ফন্ট বাংলা করে নিয়েছি, এবং এই জায়গা থেকে আমরা এটাকে বিটাই ক্লাসিক করে নেব, দিলাম। এখন আমি নিচ্ছি যে কি সবগুলো আলাদা আলাদা করে নিচ্ছি আমি। চুলের না, চরস্বী চুল কপি পেস্ট করলে হবে না? না, হ্যাঁ, ওগুলো হচ্ছে যে কি ইউনিকোডের ঝামেলা করতে হবে আর কি। আমার ওটা ফুল সেটিং করে মানে চুলের কপি করে আমরা দিয়ে দিচ্ছি। চুলের, তাহলে কি সেটিং করতে হবে আলাদা? হ্যাঁ, আবার ওই ইয়ার থেকে ইউনিকোড থেকে বিজয়তে নিয়ে আসতে হবে। চুলের কি হয়েছিল, ডগা থেকে গোড়া। ডগা থেকে গোড়া থেকে ডগা পর্যন্ত, গোড়া থেকে দর্শন টাকাটা দর্শন, এটা হবে না, গোড়া, চুলের গোড়া। আমি সবগুলো আলাদা আলাদা ট্যাক্স নিচ্ছি কেন, যাতে আমি এডিট করতে সুবিধা হয়। চুলের গোড়া থেকে, হ্যাঁ, থেকে, তারপরে আরেকটা নিচ্ছি, ডগা পর্যন্ত। চুলের গোড়া থেকে ডগা। ডগা পর্যন্ত, ডগা পর্যন্ত, ই জ এ যুক্ত পর্যন্ত। ওকে, এখন আসি, আমি লেখাগুলোকে যত সুন্দর করে অ্যালাইন করতে পারবো আমার এই জিনিসগুলো তত ভালো লাগবে। এখন আসি চুলের, আচ্ছা, এখানে পেজটাকে আমি আরেকটু উপরে উঠাই দিই, আই থিঙ্ক, তাহলে চুল এগুলো আমার লেখাগুলো একটু ভালো দেখাবে। এটাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মটা আনলাম, এটাকে আরেকটু উপরে উঠে দিলাম। ঠিক আছে, দিলাম। অ্যান্ড এই জায়গায় একটু দেখাচ্ছে না, এটাকে মুছে দিই, মাস্ক করে মাস্ক করে ব্রাশ দিয়ে। ব্রাশ টুল দিয়ে মুছে দিচ্ছি। ওকে, এখানে আমি ব্ল্যাকটা নিয়ে আসতে হবে, কেমন? ওকে, এখন মুছে দিচ্ছি এই জায়গাটা। ওকে, না, এখন যাই আমরা লেখাগুলোকে অ্যালাইন করব। সো প্রথম লেখাটাকে আমি একটু নর্মাল ফন্ট দিই, অন্য ফন্ট দিই, অ্যান্ড মনে করি চুলের কল্পনায় চাই, আপাতত এটা দিয়ে দিলাম। ওকে, থাকলো। এরপর আসি চুলের গোড়া যেটাতে আছে, ফন্ট যেটা আছে ওটাই থাকুক। তারপরে চুলের গোড়া থেকে মেনলি এটা আমি হাইলাইট করতে চাচ্ছি এই লেখাটার ভিতরে, গোড়া থেকে ডগা। ঠিক আছে নি? এবং আরেকটা লেখা থাকবে যত্ন, ডগা পর্যন্ত যত্ন। সো আবার একটা লেখা নিয়ে নিচ্ছি, এটাকে কপি করতেছি, যত্ন, জ ত যোগ দন্তান্ন, যত্ন, না, যত্ন বানাতে ত যোগ দন্তান্ন, যত্ন। ওকে, নিলাম। এখন আসি গোড়াটা থাকলো থেকে, এটাকে আমি সিমিলারলি ওই ফন্টটি দিয়ে দিচ্ছি, কল্পনায় না স্যার, অ্যান্ড এটাকেও সিমিলারলি কল্পনায় না স্যার রাখলাম। ওকে, এবং এটা মোটা থাকুক, এটা আমাদের
যত্ন শব্দটা আমাদের পয়েন্টের সব সব মানে হাইলাইট করতে চাচ্ছি। এটাকে একটু ছোট করে, কিন্তু তেলটা ঢেকে দিতেছে। না যাতে সবই অ্যালাইন হবে চুলের। ওকে, এখন আসি গোড়া থেকেটা আর একটু ছোট করে নিই, আর একটু ছোট করলাম। ওকে, ডগা পর্যন্ত, চুলের গোড়া থেকে ডগা পর্যন্তটা এই পাশে, যত্নটাকে এই পাশে রাখলাম এবং পর্যন্তটা আমরা আরো ছোট করে দিই, মনে করে দিই 120। ওকে, এটাকেও আমি 120 করে দিই, সবগুলোকে 120-এ রাখি, 120। এবং এটাকেও ওটা থাকুক, এটা বড়ই ওটা বড় থাকুক, যেহেতু চুলের সাথে রাখলাম। গোড়া, এখন আসি থেকে ডগা পর্যন্ত যত্ন। এই এখন এই লেখাগুলোকে আমরা একটু সুন্দর করার জন্য ওর মধ্যে আমি স্ট্রোক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, স্ট্রোকে চলে গেলাম। স্ট্রোকটা আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক। আচ্ছা, এটা কাজ করি, স্ট্রোক ব্ল্যাক না দিয়ে স্ট্রোক হোয়াইট থাকুক, লেখাটাকে ব্ল্যাক করে দিই, তাহলে আরো চমৎকার দেখাবে। চুল করলাম, স্ট্রোকে গেলাম, স্ট্রোকে গিয়ে স্ট্রোকটাকে হোয়াইট করলাম। ওকে, এবং গোড়া, এটার কালারটাকে আমি চেঞ্জ করে প্রোডাক্টের কালার রাখতে চাচ্ছি, দিলাম অ্যান্ড ওকে। এবং আবার এটার ভিতরে আমি স্ট্রোক দিয়ে দিচ্ছি, স্ট্রোকে গেলাম, তবে স্ট্রোক সাদা থাকবে এবং মোটা করে দিচ্ছি। ঠিক আছে, এখন এটার স্ট্রোকটাকে কপি করে এই লেখার ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, এই লেখাটা কোনটা, এটা, তাহলে এটার মধ্যে কপি করে অল্টার ধরবো, অল্টার ধরে স্ট্রোকটাকে টেনে ওটার মধ্যে ছেড়ে দিলাম। ঠিক আছে, না হয়ে গেছে, তবে ওটার লেখার কালারটা চেঞ্জ নাই, লেখার কালারটা চেঞ্জ করে দিব। ও, আমি কি করেছি, আমি কন্ট্রোল জেড, আমি উইন্ডোজ বাটন ধরে ফেলেছি। আবার স্ট্রোকটাকে কপি করে দিলাম, ছেড়ে দিলাম এবং কালারটাকে এই কালারটাই দিয়ে দিলাম। ওকে, সেমভাবে এটা কোনটা, ওইটা, এটার ভিতরে স্ট্রোকটাকে অল্টার ধরে টেনে দিয়ে দিলাম এবং এটার কালারটা চেঞ্জ করে এই, তাহলে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত। এখন এখানেও আমরা এই স্ট্রোকটা দিয়ে দিব, এটা কোনটা, ওইটা, এটার স্ট্রোকটাকে কপি করে এই দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এটা লেখাটাকে কালো করে দিচ্ছি, করলাম সেম টু সেম। এটাকে আমরা এটার ভিতরে স্ট্রোকটাকে নিয়ে কপি করে দিয়ে দিলাম এবং লেখাটাকে কালো করে দিলাম। ওকে, এই দেখলাম মোটামুটি পর্যন্তটাকে আর একটু নিচে নামা। এখন আমি এই লেখাগুলোকে একটু সাজানোর চেষ্টা করি। ওকে, ওকে, যত্ন। ঠিক আছে, এখন সবগুলোকে আমি গ্রুপ করে দিচ্ছি, এখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত শিফট ধরে ক্লিক করব, তাহলে সবগুলো সিলেক্ট, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। এখন এখানে আমি যদি লেয়ারের না পুরোতে গ্রুপ রাখি, এখন সবগুলো মুভ করলে একসাথে মুভ হবে, তাহলে আমি এটাকে আর একটু এদিকে সরাইয়া দিলাম, চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত। ঠিক আছে, এখানে আমাদের একটু ঝামেলা আছে, কি ঝামেলা আছে, এই জায়গায় আমার একটা শ্যাডো পড়বে চুলের নিচে, তো এই জায়গায় আমি এখন আমি এটাকে নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, নিচে নিয়ে আসার পরে ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে গিয়ে এটার ভিতরে আমি একটু শ্যাডো দিব। সো শ্যাডো দেওয়ার জন্য আমি এটাকে একটু বাঁকা করে নিচ্ছি, এটাকে একটু বাঁকা করলাম। ওকে, বাঁকা করলাম, সেই সাথে এখন আমি শ্যাডোর স্পেসিটি একটু কমা দিচ্ছি, ফ্লোটা একটু কমাই দিলাম, কমিয়ে দিয়ে এটাকে একটু ঘুরে নিচ্ছি, অ্যারো বাটনে ক্লিক করে ঘুরে নিচ্ছি। ঠিক আছে, লেফট অ্যারো রাইট অ্যারো গুলো দিয়ে আমরা এটাকে বাঁকা ঘুরা করতে পারবো। এবং আর একটু বড় করি, ঠিক আছে, দিলাম। অপোসিটি বেশি আছে, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, অপোসিটিটা আর একটু কমাই, অপোসিটি বেশি আছে, একটু অপোসিটিটা কমাই দিলাম। কথা বুঝতে পারছেন, এই জায়গায় একটা ছায়া পড়বে। সেই সাথে আমি চাইলে এটাতে একটু ড্রপ শ্যাডো দিতে পারি, একটা ড্রপ শ্যাডো দিয়ে দিই, দেখি কি অবস্থা। ড্রপ শ্যাডো দিলাম, ড্রপ শ্যাডোটার ডিস্টেন্সটা বেশি আছে, ডিস্টেন্সটা একটু কমাই দিচ্ছি। ড্রপ শ্যাডোটা মানে কি, যে ওরা প্রোডাক্ট অনুযায়ী শ্যাডো ফলাবে? ওই 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 বরাবর সে শ্যাডো পড়বে আর কি। এটা কাজ করে। অপাসিটি কমাই বেশ করে দিলাম। ওকে, সাইজটা হালকা করলাম, ড্রপ শুটিং তো ভালো। ঠিক আছে। এরপর আমি চাচ্ছি চুলটার মধ্যে একটা ড্রপ শ্যাডো পড়বে, চুলে সিলেক্ট করি, চুলটার ভিতরে একটা ড্রপ শ্যাডো দিচ্ছি, ড্রপ শ্যাডো দিলাম এবং অপাসিটিটা একটু কমা দিচ্ছি হালকা, এবং ডিস্টেন্সটা একটু বাড়া দিচ্ছি এবং সাইজটা একটু হালকা করতেছি। কথা বুঝতে পারছেন, করলাম। ওকে, তাহলে ওকে দিয়ে দিলাম।
এখন আমরা এখানে আমাদের এই জায়গায় আমরা কল টু অ্যাকশন রাখতে পারি যে কি এটা তো যেহেতু প্রোডাক্টটা অনলাইনে সেল হবে না, দোকান থেকে সেল হবে, তো এটা হয়তো কি আরো বিস্তারিত জানতে চাইলে দেখতে চাইলে সেটা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে যে এই প্রোডাক্টের কি কি কোয়ালিটি আছে না না আছে। সো আমি একটা টেক্সট নিলাম, ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, ফন্ট চেঞ্জ করে আমরা আপাতত মনে করি যে কি আমি পপিন্স রাখতে পারি, POP। আমার পয়াটা চেঞ্জ করতে হবে এখান থেকে, অ্যান্ড পপিন্সে গেলাম, ঠিক আছে। আমি পপিন্সটাকে নিলাম, নিয়ে লিখে দিচ্ছি যে কি ভিজিট ফর মোর আই এম ইনফো, ওকে। এরপর এটাকে সাইজগুলো ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টার প্যানেলে গিয়ে সাইজটাকে ছোট করে দিচ্ছি, মনে করি যদি 18, লেখাটাকে সাদা করে দিলাম, ওকে। এটা বেশি বোল্ড হয়ে আছে, পপিংসটাকে আমি রেগুলার করি, রেগুলার করলাম, সাইজটা আর একটু বড় করি, ওকে। এখন এটাকে ধরে সুন্দর এক সাইডে রেখে দিলাম, প্লিজ ভিজিট ফর মোর ইনফো, অথবা মাঝখানেও রাখতে পারি, নো ইস্যু, বা এই সাইডে এক সাইডে রাখলাম, ভালো লাগবে। এখন আমি আরেকটা সেম টু সেম এটাকে কপি করব, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে, কপি হয়ে গেল। কপি হওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে ওটাকে নিচে নামাচ্ছি, এই, ঠিক আছে না। এখন যদি সিলেক্ট করলাম www.কি প্যারাশুট.com, PARAS মেবি না, SUTE প্যারাশুট.com দিয়ে দিলাম। সাইটের এটা একটু ছোট হবে, হালকা উপরটা থেকে নিচেরটা একটু ছোট রাখবে, ঠিক আছে না। এই অ্যালাইনমেন্ট দুইটা সেম থাকবে, এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা সেম রাখবো, এই যে এই পাশে অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এই মোটামুটি আমাদের ডিজাইন মোটামুটি রেডি।